আসসালামু আলাইকুম। আজকে 12 নম্বর পর্ব পড়ব। এটা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী প্রিয়তমা বই থেকে পর্ব 12। চারিদিকে নিকষ আধার, এক টুকরো আলো নেই কোথাও, চারদিকে জাহিলিয়াতি, মানুষের মাঝে মানবতার নাম নিশানার অস্তিত্ব নেই, পাপে সয়লাব ভেসে যাচ্ছে পৃথিবীর সফেদ জমিন, পঙ্কিলতার অতল তমসায় ছেয়ে আছে সমগ্র ভূগোল, একাত্মবাদের শিক্ষা বিলীন হয়ে গেছে অনেক আগেই, অদ্ভুত সব ধর্মবিশ্বাস আর দেবতায় ভরে গেছে মানুষের মনোমন্দির। যে যার মতো নিজস্ব ধর্ম বানিয়ে নিচ্ছে, যাকে ইচ্ছা তাকে খোদা বলে স্বীকার করছে, যে নিজেকে যে জিনিসকে ভালো লাগছে সেটারই পূজা শুরু করছে। কোথাও এক ঈশ্বরবাদী ধর্মের কোনো আলো নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে ব্যতিক্রম। আরবের মানুষের মাঝে পালিত সকল ধর্ম বিশ্বাস থেকে তিনি পবিত্র। কোনো মানব নির্মিত দেবতার পূজায় তিনি কখনো হৃদয়ের অর্ঘ্য দান করেননি। তিনি অসাড়, অন্তরশূন্য, মাটির প্রতিমার সামনে কোনো দিন মাথা নত করেনি। তিনি ছিলেন সবার চেয়ে আলাদা, সবার চেয়ে পবিত্র। তিনি ধীমান ছিলেন তার বংশীয় আদিপিতা নবী ইব্রাহিম আলাইহিস সাল্লামের রেখে যাওয়া একাত্মবাদী ধর্মের অনুসারী। সে সময় পৃথিবীতে এক ধর্মের নির্দিষ্ট কোনো জনগোষ্ঠী ছিল না যদিও, তবুও কিছু মানুষ আল্লাহকে একনিষ্ঠভাবে পাওয়ার জন্য ইব্রাহিমীয় ইবাদত ও রীতিতে পালন করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনে ইব্রাহিমীয় ইবাদতের ধ্যান করতেন। ইব্রাহিম আদিষ্ঠ একক ও অনিবশ্বর আল্লাহর আরাধনা করতেন নিভৃতে। লোকচক্ষুর আড়ালে গিয়ে তিনি নিত হতেন আল্লাহর অনুগ্রহ তালাশে। তিনি জানতেন, যদি তিনি ইব্রাহিমের এ ধর্মবিশ্বাস মানুষের মাঝে থেকে পালন করেন, তাহলে লোকজন তাকে গালমন্দ করবে, তাকে পথভ্রষ্ট বলে হেয় করবে। এই কারণে তিনি নিজের ধর্ম পালনের জন্য বেছে নিলেন নির্জনতা। মক্কার প্রায় 2.5 মাইল দূরবর্তী জাবালে নূরের চূড়াদেশে একটি নির্জন গুহা হয়ে উঠল তার ধ্যানমগ্নতার প্রধান কেন্দ্র। তাছাড়া তিনি নবুয়াতি বয়সের যত নিকটবর্তী হতে লাগলেন, ততই আশ্চর্য সব বিষয়াবলী তার সামনে উদ্ভাসিত হতে লাগলেন। একদিন তিনি রাতে ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন তার ঘরের ছাদের কাঠখড় খুলে ফেলা হলো। কাঠ খুলে ফেলার কারণে ছাদের খোলা অংশ দিয়ে উপরের আকাশ দেখা যাচ্ছে। একটু পর সে খোলা ছাদ দিয়ে রূপার একটি তস্তরি নেমে এলো। রূপার তস্তরির উপর ভর করে দুজন লোকও নেমে আসছে ঘরের মধ্যে। এটি ছিল এক অভাবনীয় দৃশ্য। রূপার তস্তরি ভর করে দুজন অপরিচিত শ্বেত শুভ্র পোশাক পরা মানুষ ভেসে আসছে। জল্পনায় ভয় পাওয়ার মতো দৃশ্য। মুহাম্মদ ভয় পেলেন। তিনি সাহায্যের জন্য কাউকে ডাকতে চাইবেন, কিন্তু ডাকার কোনো শব্দ জোগালো না তার মুখে। আশেপাশে কেউ তাকে দেখতেও পেলেন না। অগত্যা ভীত সন্ত্রস্ত হয়ে বিছানায় পড়ে রইলেন। রূপার তস্তরিতে ভেসে আসা লোক দুজনের একজন মুহাম্মদের বুকের পাশে বসে পড়ল। সে তার হাত দুটোকে দুদিকে ধরে রাখল। অন্যজন বিশেষ প্রক্রিয়ায় তার পাঁজরের দুটো হাড় আগলা করে ফেলল সপ্তপর্ণে। লোকটি পাঁজরের ভেতরে হাত ঢুকিয়ে তুলে আনল তার জীবন্ত হৃৎপিণ্ড। অস্ত্রোপচার তখনও চলছিল। মুহাম্মদ লোকটির হাতে তার নিজের হৃৎপিণ্ডের চাপ অনুভব করতে পারছিলেন। তার কষ্ট হচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন না লোক দুজন মানুষ নাকি ফেরেশতা। হৃৎপিণ্ড হাতে ধরা লোকটি বলে উঠলেন, এ মহান মানুষটির হৃৎপিণ্ড অসম্ভব সুন্দর। এরপর লোকটি সঙ্গে নিয়ে আসা একটি পাত্রে হৃৎপিণ্ডটি রেখে বিশেষ প্রক্রিয়ায় শোধন করল। পরিশোধিত হৃৎপিণ্ডটি পুনরায় পাঁজরের অভ্যন্তরে প্রতিস্থাপন করে লোক দুজন ছাদের ফোকর গলে বেরিয়ে গেল। ছাদের কড়িকাঠ আবার আগের মতোই নিশ্ছিদ্র হয়ে রইল। মুহাম্মদ এ স্বপ্ন দেখে জেগে উঠলেন। তিনি ভীত সন্ত্রস্ত। পাশে শুয়ে থাকা খাদিজাকে ডেকে সদ্য সমাপ্ত স্বপ্ন দৃশ্য বর্ণনা করলেন। খাদিজা পেরেশান হলেন না মোটেও। তিনি ভয় পেলেন না স্বামীর বিচলিত হওয়াতে। কেন ভয় পাবেন? তিনি নিজেও তো এমন স্বপ্নের সাক্ষী। স্বর্গীয় আলোক বিভা এক সময় তাকেও আলোকিত করেছিল স্বপ্ন মহিমায়। তিনি তো তার স্বামীর এমন অলৌকিক স্বপ্নেরই প্রত্যাশা করেন। তার স্বামীর এ স্বপ্ন কি তার স্বপ্ন রূপায়ণ নয়?
খাদিজা স্বামী মোহাম্মদকে নিজের দিকে টেনে নিলেন, তাকে ভালোবাসার বাহুডোরে আগলে নিয়ে অভয় দিয়ে বললেন, আপনি ভয় পাবেন না, এ তো আপনার জন্য সুসংবাদ। এ স্বপ্নের বাস্তবতা শীঘ্রই প্রতিফলিত হবে। দুশ্চিন্তা করবেন না, আল্লাহ কখনো আপনাকে মন্দ প্রতিদান দেবেন না। আপনি সত্যবাদী, আপনি আরবের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি, আপনি আত্মীয়তার রক্ষায় অগ্রগামী। আল্লাহ আপনাকে বিপদে ফেলবেন না, তিনি আপনাকে সুসংবাদ দেবেন সত্তরই। কখনো এমন হতো তিনি জাবালে নূরের সাধন কেন্দ্রে যাওয়া বা আসার পথে পথ পাশের বৃক্ষ, তরুলতা, এমনকি পাথরের ফিসফিসানি শুনতে পেতেন। সেগুলো তার নাম ধরে সম্ভাষণ করত। তিনি অদৃশ্যের এমন সম্ভাষণে বিচলিত হয়ে পড়তেন। জলদি এসে নিজেকে সমর্পণ করতেন খাদিজার আশ্রয়ে। খাদিজা তাকে সান্ত্বনা পরশে আশ্বস্ত করতেন। মোহাম্মদ তবু শান্ত হতেন না। খাদিজাকে প্রশ্ন করতেন, আমি কি পাগল হয়ে যাচ্ছি? বস্তুত যিনি বৃক্ষ, তরুলতা, পাথরের গুঞ্জনরতিত সম্ভান শুনতে পান, লোকে শুনলে তাকে তো পাগলই ভাববে। রাত্রি ঘুমে যার বুকে অস্ত্রোপচার করে অন্তঃকরণ পরিশোধিত করা হয়, এমন কথা জানাজানি হলে লোকজন তাকে পাগল ছাড়া আর কীই বলবে। কিন্তু খাদিজা একবারের জন্যও মোহাম্মদকে পাগল ভাবেননি, বরং তিনি অলৌকিক প্রতিটি কাজকে সদরে বরণ করে নিলেন। তিনি প্রতীক্ষা করলেন প্রতিটি ঘটনাই মোহাম্মদের প্রত্যাদিষ্ট হওয়ার স্বপ্ন সিঁড়ির ধাপ মাত্র। মক্কা থেকে জাবালে নূর 2 মাইল দূরত্ব। পাহাড়ের পাদদেশ থেকে হেরা গুহা উঠতে আরও আধা মাইল। খাদিজা প্রায়ই আসতেন এখানে, কখনো বা মোহাম্মদকে সঙ্গ দিতে, কখনো তার খবর নিতে, কখনো মোহাম্মদের খাবার শেষ হয়ে গেলে নিজেই 2.5 মাইল দুর্গম পথ পাড়ি দিয়ে এ গুহায় আসতেন। তিনি কখনো নিঃসঙ্গ অনুভব করলে বা গুহাবাসে মোহাম্মদের সঙ্গে রাত্রি যাপন করেন। গুহার সঙ্গীন পাথরে মাথা রেখে সারা রাত কথা বলেন দুজনে। রাতের আকাশে তাকিয়ে দেখেন তারাদের ঝিলমিল শামিয়ান। কথা বলেন মোহাম্মদের ধ্যান সাধনা কিংবা নতুন কোনো অলৌকিক ঘটনার ব্যাপারে। বা বরাবরের মতো খাদিজা নিজের অভিভাবকত্ব দিয়ে তুলার মতো মোহাম্মদের মন থেকে উড়িয়ে দেন দুশ্চিন্তার কালো মেঘ। ভোর হলে দুজন একসঙ্গে চলে যান মক্কা নগরীতে। কখনো পাহাড়ের পাদদেশে কেবল একটা বড় কাপড় টাঙিয়ে রাত্রি যাপন করেন দুজনে। খাদিজা মোহাম্মদের জন্য শুকনো খাবার আর পানীয় নিয়ে আসেন। সকাল হলে খাদিজাকে বিদায় দিয়ে মোহাম্মদ আবার চলে যান তার সাধনা কেন্দ্রে, আর খাদিজা পথ ধরেন মক্কার। এত সবের পরও মোহাম্মদকে নিয়ে খাদিজার দুশ্চিন্তার অন্ত ছিল না। সর্বদা মোহাম্মদের খবর রাখার জন্য একজন কৃতদাস নিযুক্ত করলেন তিনি। এই কৃতদাস জাবালে নূরের পাদদেশে বকরি চড়াতো এবং মাঝে মধ্যে মোহাম্মদের সার্বিক দেখভাল করে আসত। এক রাতে মোহাম্মদ ধ্যানমগ্ন ছিলেন। হঠাৎ শুনতে পেলেন এক অপার্থিব সম্বোধন, হে মোহাম্মদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। মোহাম্মদ শব্দের উৎসের দিকে তাকিয়ে দেখলেন অতিকায় এক অবয়ব ভেসে আসে শূন্যে ইথারে। তিনি জিব্রাইল। কিন্তু মোহাম্মদ বাস্তবে কখনো কোনো ফেরেশতাকে বা সমূর্তিতে দেখেননি। জিব্রাইলকে দেখে তিনি শঙ্কিত হয়ে পড়লেন, কেননা এ দৃশ্য মোটেও স্বাভাবিক কোনো দৃশ্য ছিল না। অস্বাভাবিকতার ভয়াল দর্শন তাকে মুহূর্তে ভীত করে তুলল। তিনি সাধনা কেন্দ্র থেকে দ্রুত নিচে নেমে এলেন এবং দৌড়ে মক্কায় গিয়ে খাদিজার আশ্রয়ে নিজেকে সমর্পণ করলেন। খাদিজাকে খুলে বললেন যা তিনি এইমাত্র দেখে এসেছেন। ভয়ে তার শরীর কাঁপছিল। খাদিজা তাকে জড়িয়ে ধরলেন, তাকে নিজের বুকে রেখে সাহস জোগালেন, তাকে নবুয়াতের জন্য একজন মহামানব হিসেবে প্রস্তুত করতে লাগলেন। অভয় দিয়ে বললেন, আপনার কিচ্ছুটি হবে না, এ আপনার জন্য এক কল্যাণ সংবাদ। কারো জন্য শান্তি কামনা অবশ্যই মহৎ কিছুর ইতিবাচক। এমন ঘটনা আরেক রাতে ঘটল। জিব্রাইল সরাসরি তাকে সম্বোধন করে বললেন, হে মোহাম্মদ, ভয় পাবেন না, আমি জিব্রাইল। কিন্তু সাধারণ নিরক্ষর একজন মানুষ হিসেবে মোহাম্মদ ভয় পাওয়ার যথেষ্ট কারণ ছিল। তিনি আবার হেরা কেন্দ্র থেকে ছুটে এসে নিজেকে সমর্পণ করলেন খাদিজার আঁচল তলে। বারবার আওড়াচ্ছিলেন, আমার ভয় হচ্ছে, আমি অস্থির হয়ে আছি, জানি না, আমি সম্ভবত পাগল হয়ে যাচ্ছি। খাদিজা বুঝতে পারছিলেন সময় সমাগত, ঐশী কিছু একটা ঘটার জন্য সময় উন্মুখ হয়ে আছে। মোহাম্মদকে নবী হিসেবে বরণ করে নেওয়ার জন্য পুরো ধরত্রী অধীর আগ্রহে অপেক্ষমান।
এভাবে মুহাম্মদ যখন প্রতিবার ভয় পেয়ে আসতেন তখন তিনি খুঁটিয়ে খুঁটিয়ে ঘটনার বিবরণ শুনতেন। তিনি বুঝতে চেষ্টা করতেন নবুয়তের নূরঝলক মুহাম্মদকে চমকিত করছে কিনা। তিনি তাকে প্রবোধ দিতেন, ভালোবাসা আর মমতায় চাদরে ঢেকে নিয়ে তাকে শক্তি সাহসে বলীয়ান করতেন। আবার স্বামীর জীবন শঙ্কার ভয়ও করতেন। বস্তুত মুহাম্মদকে জিব্রাইলের অলৌকিক দর্শন ও শব্দের সঙ্গে পূর্ব পরিচয়ের জন্যই এমনটি করা হয়েছিল, যাতে পরম মুহূর্তে তিনি সীমাহীন বিচলিত হয়ে না পড়েন। জিব্রাইলের কণ্ঠস্বরের মাধ্যমে তাকে সাহসী করে তোলা হচ্ছিল। আর ঘরে খাদিজা ছিলেন তার মানসিক ভরসার অন্যতম শক্তিকেন্দ্র। সকল শঙ্কা, ভয়, দুশ্চিন্তা থেকে তিনি তাকে মুক্ত করে আনতেন মানবীয় ভালোবাসায়। কখনো তাকে ভীত হতে দিতেন না। এরপর থেকে এমন ঘটনা প্রায়ই ঘটতে লাগলো। কখনো তিনি অপার্থিব আলো দেখতে পান, কখনো অদৃশ্যের সম্বোধন শুনতে পান, কখনো প্রকৃতির অস্বাভাবিক কোনো দৃশ্য দেখতে পান। খাদিজাকে তিনি প্রতিটি ঘটনা বর্ণনা করতেন। এসব শুনে খাদিজা মুহাম্মদকে চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ঘটনাগুলো শুনেই বুঝতে পারলেন মুহাম্মদের সময় অত্যাসন্ন। তিনি মুহাম্মদকে অভয় দিয়ে বললেন, আপনার বর্ণিত এসব ঘটনা যদি সত্য হয় তাহলে তিনি তো সে ফেরেশতা যিনি মূসা নবীর কাছে পায়গাম নিয়ে আসতেন। ভয়ের কিছু নেই। আপনার জীবন দশায় যদি আপনি নবুয়ত প্রাপ্ত হন তাহলে আমি আপনাকে পূর্ণ সমর্থন জানাবো। আপনার নবুয়তি কাজে সব ধরনের সহযোগিতা করব এবং আপনার ওপর প্রেরিত ধর্মের প্রতি আমি ঈমান এনে সম্মানিত হব। হায়, যদি আমি ততদিন বেঁচে থাকতাম। মুহাম্মদ মূলত খাদিজা, ওয়ারাকা এবং পূর্বেকার অনেক অলৌকিক ভবিষ্যদ্বাণীর কারণে যদিও এমন কিছু আশা করছিলেন, হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু তিনি আসলে জানতেন না নবুয়তের সত্যিকারের প্রত্যাদেশ কেমন হয় বা কীভাবে আল্লাহর প্রত্যাদেশ ধারার বুকে আগমন করে। কারণ তিনি নিরক্ষর ছিলেন, পড়তে জানতেন না, পূর্বেকার কিতাবের বিষয়ে তার কোনো জ্ঞান ছিল না। তিনি আরবের আর সবার থেকে আলাদা ছিলেন। সবার চেয়ে উন্নত মানসিকতা এবং চারিত্রিক নিষ্কলুষতাই তাকে নিয়ে বাজি ধরা যেত। এটাই ছিল 12 নম্বর পর্ব। মূলত এই পর্বে খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে সাহস যোগাতেন যখন আমাদের প্রিয় নবী জিব্রাইল আলাইহিস সালামের প্রথম দেখলেন। প্রথম জিব্রাইল আলাইহিস সালাম যাতে নবীজি ভয় না পায়, যখন আল্লাহর নিদর্শন আসবে, আল্লাহর কাছ থেকে ওহী আসবে এবং পরিপূর্ণ নবী হিসাবে তাকে দিন পালন করার, দিন প্রচার করার জন্য বলা হবে, সেই সময় যেন সে ভয় না পেয়ে যায়। সেই কারণে জিব্রাইল আলাইহিস সালাম আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে লাগলেন, কথা বলতে লাগলেন যেন তার ভয়টা কেটে যায় এবং আমাদের প্রিয় নবীর সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে অভয় দিতেন। এটাই ছিল মূলত 12 নম্বর পর্বের ঘটনা। যদি এই ঘটনাগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং এই ভিডিওটা অন্যজনের কাছে শেয়ার করে তাদেরকেও শোনার বন্দোবস্ত করে দেবেন। আল্লাহ হাফেজ।